হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা তৈরি করব একটি মনস্টার ক্যারেক্টার, মানে একটি দানব ক্যারেক্টার আমরা কিন্তু তৈরি করব। কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিও বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পারো তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার কি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টেক্সে। তো এখানে আমি একটা ক্যারেক্টারের ইমেজ নিয়েছি, যেটি হচ্ছে আমাদের মনস্টার ক্যারেক্টার, মানে একটি দানব বা রাক্ষসের ক্যারেক্টার একটি, ঠিক আছে? সেই ক্যারেক্টারটি আমি কি করব, তৈরি করব। আর এটি আমি তৈরি করছি, মানে এই যে ইমেজটি নিয়েছি, কেন নিয়েছি, কারণ আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ছবি আঁকতে জানে না, তাদের সুবিধার জন্য কিন্তু আমি এই ক্যারেক্টারটি নিয়েছি। না হলে আমি খাতায়ও তৈরি করতে পারতাম এরকম ডিজাইনের ক্যারেক্টার, কিন্তু সেখানে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারবেন না যে কিভাবে তৈরি করলাম এই ক্যারেক্টারটি। অনেকের মনে কিন্তু অনেক ডাউট থাকে, প্রশ্ন থাকে। সেক্ষেত্রে কিন্তু আমি এভাবেই কিন্তু গুগল থেকে ডাউনলোড করে এই ক্যারেক্টারটি নিয়েছি। আর এই ক্যারেক্টারটি নিলে একটু কপিরাইট দিতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, একটু মডিফাই করে এই ক্যারেক্টারটিকে তৈরি করব। আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে মডিফাই করে ক্যারেক্টার গুলিকে তৈরি করতে পারবেন। আমার কিন্তু ডিটেলসে সেখানে মানে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে আমরা এই ক্যারেক্টারটিও তৈরি করব। তো এখানে আমরা ব্রাশগুলি দেখে নিব। তো এখানে যদি ব্রাশে ক্লিক করি, এখানে আমাদের ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি, সেটি কিন্তু আমার সিলেক্ট করা আছে। আর এখানে যদি টুলে যাই আমরা, তো এখানে আমাদের বিজিআর কার্ভ টুলটি কিন্তু সিলেক্ট আছে এখানে, ঠিক আছে? তো সেম ভাবে কিন্তু আমরা তৈরি করব, যেরকম ভাবে আমি ক্যারেক্টার গুলিকে তৈরি করি, আপনাদের আগেও দেখিয়েছি, সেইভাবে কিন্তু তৈরি করব। একটু মানে বডি শেপটা আলাদা ভিন্ন টাইপের, সেক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে সবার প্রথম আমরা লেয়ারে যাই। তো এখানে আমাদের ২ নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে, যেখানে আমাদের কিছু না, একদম আ ফাঁকা একদম ফ্রেম, মানে লেয়ারটি, ঠিক আছে? এই লেয়ারেই আমরা কিন্তু শুরু করব, ঠিক আছে? তো আমরা ফেসটি কি করব, এইভাবেই রাখবো। শুধু তার যে শিংগুলি সেগুলি আমরা একটু মানে দেব না, সেখানে একটু চুল গাজিয়ে দেব, ঠিক আছে? তাহলে অনেকটাই মানে আলাদা রকম লাগবে আমাদের ক্যারেক্টারটি, ঠিক আছে? একটু মডিফাই করে আমরা করব, ঠিক আছে? তো এখানে আমরা এই ডটটি কি করব, এখানে রাখবো, ঠিক আছে? আপনি চাইলে এই কানগুলিকেও এক্সট্রা ভাবে আঁকতে পারেন, ঠিক আছে? মানে প্রত্যেকটি বডি পার্ট যদি আপনারা এক্সট্রা ভাবে রাখতে চান তাহলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের লেয়ার যেহেতু কম, সেই ক্ষেত্রে আমরা মানে এক্সট্রা ভাবে আঁকি না। আর এই যে তার যে দাড়িটি আছে, মানে নিচের যে অংশটি, সেই অংশটি আমরা কিন্তু দিব না। আমরা তার পরিবর্তে আলাদা কিছু দাড়ি এপ্লাই করব এখানে, ঠিক আছে? তো যাতে আমাদের ক্যারেক্টারটি একদম ভিন্ন টাইপের লাগে, ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব। কানগুলি আমরা সেম ভাবেই রাখি, ঠিক আছে? এটাতে আমরা কোনো চেঞ্জ করব না, ঠিক আছে? কানগুলি আমরা সেমই রাখি। তো এইভাবে আমরা কি করব, এভাবেই দেখাবো, ঠিক আছে? তো এইভাবে আমরা রাইট এ ক্লিক করব এখানে, আর এখান থেকে আরেকটি ডট নিয়ে এভাবেই আমরা কিন্তু কানগুলিকে তৈরি করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এইভাবে আমরা এভাবে, আর এদিকে, এদিকে, ঠিক আছে? এখানে আমরা কানগুলিকে ছেড়ে দেব, ঠিক আছে? এই যে ভিতরের যে দাগটি আছে সেটা আমরা দেখাবো না। এই যে এই দাগটি, ঠিক আছে? এই দাগটি কিন্তু আমরা তৈরি করব না, ঠিক আছে? এটা আমরা এভাবেই রাখবো, ঠিক আছে? আর এই যে এই যে আমাদের কানটি, এই কানটিও আমরা সেম ভাবে কিন্তু তৈরি করব, ঠিক আছে? একটি লেয়ারে কিন্তু তৈরি করছি, ঠিক আছে? যেহেতু আমরা মানে আলাদাভাবে করব না তৈরি, সেক্ষেত্রে আমরা কিন্তু একটি লেয়ারে এই কানগুলিকে তৈরি করব। আর এই কানগুলি যে স্টক লাইনটি, সেটি কিন্তু কালো কালার। আপনি চাইলে এই কালারেও তৈরি করতে পারেন। কিন্তু এই কালারে তৈরি করলে মানে ক্যারেক্টারটি একটু মানে ভালো লাগে না দেখতে। সেক্ষেত্রে আমরা এভাবেই তৈরি করব। আর কখন আপনারা তৈরি করবেন? যখন ধরুন ব্যাকগ্রাউন্ড তৈরি করছেন, সেই ক্ষেত্রে কিন্তু স্টক লাইন না দেখালে কিন্তু আরো বেটার লাগে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটি, ঠিক আছে? সেইজন্য আপনারা সেখানে কিন্তু স্টক লাইন ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে চুল দিব, সেক্ষেত্রে আমরা একটু চুলের যে ডিজাইনটি হয় সেইরকম ভাবে আমরা কিন্তু এখানে ডিজাইনটি করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এভাবে রাইট এ ক্লিক করব, ধরুন এখান থেকে আমরা এভাবে একটু অগুছালো চুল দেখাবো, ঠিক আছে? এভাবে আমরা এখানে রাইট এ ক্লিক করব, আবার এইভাবে এদিকে নিয়ে যাবো। এদিকে নিয়ে যাওয়ার পর এভাবেই আমরা কিন্তু দেখাবো, ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব, আবার এখান থেকে এভাবে আনবো, ঠিক আছে? এই ডটটিকে ডিলিট করি, দাঁড়ান। এখানে রাইট এ ক্লিক করে দেবো। এভাবেই আমরা সেম ভাবে কিন্তু এদিকে আনবো, ঠিক আছে? এখানে এনে আমরা এই জায়গায় কিন্তু যুক্ত করে দেবো, ঠিক আছে? এই অংশে আর রাইট এ ক্লিক করে দেবো। তাহলে একটু ভিন্ন ধরনের আমাদের কি হবে, ক্যারেক্টারটি তৈরি হবে। এখান থেকে আমরা ভিতরে যে অংশটি, চুলের যে শেপটি, সেটা আমরা কিন্তু এখান থেকে তৈরি করবো। দাঁড়ান, এখানে আনডু করে এখান থেকে আমরা এভাবে দেখাবো, ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করবো, এখান থেকে আমরা এভাবেই দেখাবো। দাঁড়ান, এটাকে নিচের দিকে আনি। এভাবে, এভাবে, ঠিক আছে? এখানে আমরা রাইট এ ক্লিক করবো এভাবে। এখানে রাইট এ ক্লিক করে দেবো। তো এরপর আমরা কি করব, এখানে যে এই কানের যে স্টক লাইন গুলি, সেগুলি আমরা এইরকম রাখবো।
কিন্তু আমরা এই যে ভিতরের অংশগুলি সেগুলি আমরা এভাবে কিন্তু দেখানোর চেষ্টা করব। একটু আলাদাভাবে এভাবে, ঠিক আছে? আর এদিকেও আমরা দিয়ে দিই এই অংশটিও এভাবে, ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব। আর কিন্তু আমরা এখানে কিচ্ছু করব না। আর তার যে নোজটি সেটাও আমরা এভাবেই তৈরি করব, ঠিক আছে? এখানে ধরুন আমি এতটা ডিটেইলস এ আঁকবো না। আমরা এভাবে একটু মোটা ধেবড়া টাইপের কিছুটা নোজটিকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এইরকম করে। আপনি চাইলে আপনার মতো করেও তৈরি করতে পারেন। ঠিক আছে? আমরা এইভাবেই তৈরি করলাম। দাঁড়ান এটাকে আমরা এইভাবে করি, এভাবে রাখি। ঠিক আছে? মানে সেম হুবহু আপনারা তৈরি করবেন না। নাহলে মানে একই রকম ক্যারেক্টার দেখতে লাগবে আর কপিরাইট আসতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু আলাদা চেঞ্জ করে আমরা কিন্তু কাজগুলি করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা এতটুকু তৈরি করলাম। যদি আপনাদের লেয়ারটিকে হাইড করে দেখাই, তো আমাদের কিছুটা এইরকম শেপ মানে আমাদের যেই ক্যারেক্টারের ফেসটি সেটা কিন্তু এইরকম কিছুটা এসেছে। ঠিক আছে? তো আমরা এইভাবেই কিন্তু তৈরি করার চেষ্টা করব। তো আমরা যে ভিতর অংশগুলি যে চোখগুলি আছে বা চোখের ভুরগুলি সেগুলি আমরা কিন্তু এক্সট্রা ভাবে তৈরি করব। সেটা মানে এখানে দেখাচ্ছে মানে এখন আপনাদের তৈরি করে দেখাবো না। আমরা আগে হাত পা গুলি তার বডি গুলি তৈরি করে নিই। ঠিক আছে? তো এখানে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি লেয়ার নিব। আর আমরা এই ২ নাম্বার লেয়ারটি মাঝখানে রাখবো। ঠিক আছে? এরপর আমরা কি করব? এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা দাঁড়ান, এখান থেকে একটি ডট নিয়ে এই বরাবর কিন্তু আমরা বডিকে তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে? এখানে আমরা নিয়ে যাব এই জায়গায়। ঠিক আছে? এখান থেকে নিয়ে গিয়ে এভাবে। ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? এভাবেই দেখাবো। দাঁড়ান, এখানে রাইট এ ক্লিক করে দিয়ে আর কিচ্ছু দেখাচ্ছি না। ঠিক আছে? এখানে আমরা এভাবেই ছেড়ে দিব। আর এই অংশতে আমরা এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা দেখাবো। ঠিক আছে? এভাবে আমরা তৈরি করে নিব এই বডি পার্টটিকে। ঠিক আছে? এইরকম করে আমরা এটাকে রাইট এ ক্লিক করব। এখানে আমরা ছেড়ে দেব। এরপর এখান থেকে একটি ডট নিব। এভাবেই আমরা কিন্তু এই বডি পার্টের অংশটিও আমরা কিন্তু তৈরি করব। ঠিক আছে? তো এখান থেকে এভাবে এখানে একটু অ্যাডজাস্ট করে কাজগুলি করবেন। অনেকটা কিন্তু বেটার হবে কিন্তু। তাহলে আপনারা মানে তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এইভাবে রাখবো। এখান থেকে আরেকটি ড্রপ নিয়ে এভাবে আমরা অ্যাডজাস্ট করে কাজগুলিকে করার চেষ্টা করব। ঠিক আছে? তার পেটের অংশটি আমরা এইভাবে কিন্তু তৈরি করে নেব। তো এখানে আমরা এইভাবে আর যে এই ভিতরের মানে হাতের ভিতর দিয়ে কিন্তু আপনারা নিয়ে যাবেন। তা কোনো সমস্যা হবে না। দাঁড়ান এখানে আনডু করি যেহেতু বড় হয়ে গেল। তো এখানে আমরা একটু অ্যাডজাস্ট করে কাজগুলি করব। ঠিক আছে? আপনার মানে একটু নিজের মানে ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনারা কাজ করার চেষ্টা করবেন। তাহলে মানে আপনারা বেটার ভাবে কিন্তু তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমরা এইভাবে ছেড়ে দেব আর এখান থেকে এভাবে আমরা তৈরি করে নেব। ঠিক আছে? এখানে অ্যাডজাস্ট করব এভাবে। প্রত্যেকটি বডি পার্ট কিন্তু অ্যাডজাস্ট করে কাজগুলি করবেন। তাহলে অনেকটা বেটার ভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এভাবে তৈরি করলাম। এই যে ঘাড়ের অংশতে এই যে আমাদের এটি, ঠিক আছে? এখানে কিন্তু গলার কোনো অ চিহ্ন কিন্তু আপনারা তৈরি করতে হবে না। ঠিক আছে? কারণ এখানে দেখুন এখানে কিন্তু তার মাথায় মানে তার যে হেডটি সেটা কিন্তু অনেকটা নিচের দিকে। সেক্ষেত্রে গলা দেখানো মানে প্রয়োজন নেই। আর মোটা লোকের কিন্তু গলা দেখানোর একদমই প্রয়োজন নাই। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে রাখতে পারি। ঠিক আছে? তো এখানে আমাদের কি হচ্ছে বডিটি তৈরি যদি হাইড করে দেখাই তো এরকম কিছুটা কিন্তু আমাদের বডি শেপ চলে এসেছে। ঠিক আছে? এরপর আবার কি করব আরেকটি লেয়ার নিব। আর এই ৩ নাম্বার লেয়ারটিকে নিচে করব। ১ নাম্বারের উপরে মানে ২ নাম্বার লেয়ারে। আর এই ইমেজটিকে অন করে দিব। আর আমরা কি করব এখান থেকে তার যে আ নিচের অংশটি যেটি যে তার পোশাকটি যেটি পরে আছে সেই অংশটি আমরা কিন্তু এখানে তৈরি করব। ঠিক আছে? তো এখানে আমরা এই অংশে যাব। ঠিক আছে? এখান থেকে এই অংশে আমরা ডট নিব। নেয়ার পর আমরা এভাবেই কিন্তু দেখাবো। ঠিক আছে? এই অংশে একটু কার্ভ করব হালকা। আর এই ডটটিকে আমরা এই জায়গায় এনে অ্যাডজাস্ট করে কাজটিকে করার চেষ্টা করব। ঠিক আছে? দাঁড়ান এটাকে এদিকে ঠিক ক্লিক করে আরেকটি ডট নিয়ে এটাকে আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করি। ঠিক আছে? এই অংশে আমরা অ্যাডজাস্ট করলাম আর রাইট এ ক্লিক করে দিব। ঠিক আছে? আবার কি করব এই অংশেও আমরা একটি ডট নিব। এভাবে আমরা একটি স্ট্রোক লাইন টেনে এটাকেও ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করব এভাবে। ঠিক আছে? এভাবে অ্যাডজাস্ট করে এটাকেও রাইট এ ক্লিক করব। ঠিক আছে? আর কিন্তু এখানে কিছু করব না। আর এই অংশে আমরা এভাবে একটি ডট দিয়ে তার যে পোশাকটি মানে যেটি পরে আছে সেই অংশটি আমরা কিন্তু এভাবেই তৈরি করে নেব। ঠিক আছে? একটু এখানে ছেঁড়া টাইপের আছে। তো আমরা এইভাবেই দেখিয়ে দিব। কোনো সমস্যা নেই। একটু কপি করার চেষ্টা করুন। কোনো সমস্যা নাই এতে। ঠিক আছে? তো এইভাবে আমরা দেখালাম। একটু ভিন্ন টাইপের করে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে? তো মানে একটু চেঞ্জ করে কাজগুলি করবেন। তাহলে অনেকটা বেটার ভাবে কিন্তু আপনারা মানে আলাদাভাবে ক্যারেক্টারটি আপনার তৈরি হবে। ঠিক আছে? তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না কপিরাইটের। তো এইভাবে আমরা এটাকে রাইট এ ক্লিক করে দেব। ঠিক আছে? তো আমাদের কিন্তু এই যে অংশটি সেটাও কিন্তু তৈরি। আর এই যে ভিতরে এই অংশটি আমরা এভাবে দেখিয়ে দিই। ঠিক আছে? একদম লম্বা একটি স্ট্রোক লাইন টেনে এভাবেই আমরা
অ্যাডজাস্ট করে দিই। যেহেতু এটা আমাদের পেটের নিচে থাকবে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই স্টক লাইনটা দেখা যাবে না। তো অনেকটা কিন্তু ভালো হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। ঠিক আছে? এইভাবে আমরা তৈরি করে নিলাম। এরপর আমরা কি করব তার যে ঠ্যাংগুলি সেগুলি আমরা তৈরি করব। ঠিক আছে? আবার ১ নাম্বার লেয়ারে এসে আরেকটি লেয়ার নিব। প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে আমাদের তার যে পা গুলি সেগুলি আমরা এখানে তৈরি করে নেব। ঠিক আছে? এভাবেই ধরুন আমরা এভাবে এখান থেকে পা গুলিকে তৈরি করব। এই অংশে আমরা কি করব ছেড়ে দেব। এখানে রাইট এ ক্লিক করব। আবার কি করব আমরা এই অংশে একটি ডট নিয়ে এভাবে। ঠিক আছে? যেরকম আছে সেই হিসেবেই আমরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? আমরা এটাকে আরেকটু নিচের দিকে আনি। এভাবে হালকা একটু কার্ভ করি এভাবে। ঠিক আছে? এই জিনিসগুলা কিন্তু আপনারা মানে অনেকেই হয়তো বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আমি দেখাচ্ছি এই ক্যারেক্টারটি তৈরি করে। ঠিক আছে? তো এভাবে আমরা তৈরি করে নিলাম। আর এই অংশটিকে আমরা কি করব? যুক্ত করে দেব এভাবে। ঠিক আছে? এটা যেহেতু ভিতরে থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। সেজন্য আমরা কিন্তু এভাবে অ্যাটাচ করে দেব। ঠিক আছে? আমরা একটি পা তৈরি করব তাহলে এটাকে কপি পেস্ট করে কিন্তু আমাদের ২ টি পা হয়ে যাবে। সেক্ষেত্রে আমার কিন্তু ২ টি পা তৈরি করা একদমই প্রয়োজন নেই। এখানে আমরা টুলে গিয়ে এই সার্কেল টুলটিকে সিলেক্ট করে আমরা এভাবে একটি সার্কেল তৈরি করে নেব এখানে। ঠিক আছে? আর পেন টুলে গিয়ে আমরা কি করব? এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। আর এই অংশটিকে সিলেক্ট করব। ঠিক আছে? আমাদের সার্কেলটিকে। করার পর আমরা এই জায়গায় এনে এটাকে একটু বড় করে এই জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে? দাঁড়ান। এই অংশে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে এটাকে রাইট এ ক্লিক করে ছেড়ে দিব। ঠিক আছে? আর কিন্তু এখানে কিচ্ছু করব না আমরা। ঠিক আছে? এরপর আমরা শুধু একটাই কাজ করব যে এই সার্কেলের যে এক্সট্রা অংশগুলি সেগুলিকে আমরা এখান থেকে রিমুভ করব। ঠিক আছে? আমরা লেজার টুলটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা কি করব? যে এক্সট্রা অংশগুলি এগুলি আমরা কিন্তু এখান থেকে রিমুভ করে দেব। ঠিক আছে? এভাবে কিন্তু আমরা এখানে রিমুভ করে দেব। আর এই অংশটিও আমরা এভাবে কি করব? রিমুভ করে দেব এগুলিকে। ঠিক আছে? তো এখানে আমরা এভাবে রিমুভ করে দিই। দাঁড়ান। এই অংশগুলিকে আমরা রিমুভ করে দিলাম। এরপর আমরা কি করব? আবার কি করব? লেয়ারে যাব। ঠিক আছে? এখানে আমরা আবার লেয়ারে গেলাম। লেয়ারে যাওয়ার পর এখানে আমরা পেন টুলটিকে সিলেক্ট করলাম। এখানে আমাদের যেই বিজয় কার্ভ টুলটি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। করার পর আমরা এই অংশে তার যে নিচের পায়ের অংশটি সেটা আমরা কিন্তু যেইভাবে আছে সেইভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে? একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু দেখাবো। এখানে রাইট এ ক্লিক করলাম। আর এখান থেকে আমরা একটি ডট নিব এইভাবে। ঠিক আছে? এভাবে ডট নেওয়ার পর আমরা সোজা দাঁড়ান এখানে হালকা একটু কার্ভ করি তাহলে আরো বেটার লাগবে দেখতে আমাদের। ঠিক আছে? ক্যারেক্টার। তো এখানে রাইট এ ক্লিক করব। এখানে আমরা এই অংশটি ছেড়ে দেব। আবার আমরা কি করব? এই অংশে যাব। ঠিক আছে? এখানে আমরা সার্কেল টুলটিকে সিলেক্ট করব। আর এখানে একটা সার্কেল নিয়ে নেব। সেম প্রসেস এ কিন্তু আমরা এই সার্কেলটিকেও সিলেক্ট করে এখানে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? এই অংশে আমরা কিন্তু এই অংশে অ্যাডজাস্ট করে দেব। কারণ যখন আমরা অ্যানিমেশন দিব সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার ভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটি হবে। যদি আমরা এই সার্কেল গুলিকে ব্যবহার করি। ঠিক আছে? কোথাও মানে ভেঙে যাচ্ছে ঐরকম কোনো সমস্যা তৈরি হবে না আমাদের জন্য। সেজন্য কিন্তু এই সার্কেল গুলা মানে ব্যবহার করা অনেকটাই প্রয়োজন। আপনারা যখন Adobe Animate এ করেন সেক্ষেত্রে কিন্তু এভাবে সার্কেল মানে তৈরি করতে হয়। মানে র‍্যাগিং করতে হয়। ঠিক আছে? রিং করতে হয় ক্যারেক্টার গুলিকে। তখন কিন্তু এইভাবে সার্কেল তৈরি করে কিন্তু ক্যারেক্টার গুলিকে রিং করায়। ঠিক আছে? তো আমরা এভাবে এক্সট্রা অংশগুলিকে মিশিয়ে দিব। ঠিক আছে? এইরকম করে। দাঁড়ান এটাকে আনডু করি। তো এভাবে আমরা রাখছি। ঠিক আছে? এরপর কি করব? তার যে পায়ের পাতাটি হয় সেগুলি আমরা তৈরি করব এখানে। ঠিক আছে? তো এখান থেকে আমরা সার্কেল আ এখানে পেন টুলটিকে সিলেক্ট করি। এখান থেকে সার্কেল টুলটিকে বাদ দিয়ে বিজয়ের কার্ভ টুলটিকে সিলেক্ট করি। আর এই যে অংশটি আমাদের পায়ের সেই অংশটি আমরা এভাবে তৈরি করব। ঠিক আছে? যেভাবে আঙ্গুলগুলি আছে সেভাবে কিন্তু আমরা দেখাবো। এখানে রাইট এ ক্লিক করব। এখান থেকে একটি ডট নিয়ে এভাবে কিন্তু আমরা মানে তৈরি করে নেব। ঠিক আছে? এখানে আনডু করি। তো এখান থেকে আমরা আনডু করি। আর এখান থেকে আমরা এভাবে এটাকে অ্যাডজাস্ট করে কাজগুলি করে নিই। ঠিক আছে? তো এখান থেকে আমরা এভাবে তৈরি করলাম। এখানে রাইট এ ক্লিক করব। এখান থেকে আবার তার যে আঙ্গুলগুলি বা ফিঙ্গার গুলি পায়ের সেগুলি আমরা এভাবে তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে কিন্তু নখ আছে সেক্ষেত্রে আমরা কিন্তু নখ দেখাবো না। আমরা সিম্পল ভাবেই তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে? এভাবেই আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে? আর কিন্তু এখানে এক্সট্রা কিছু আমরা এড করলাম না। তো এইভাবে আমরা দেখাবো। এখানে রাইট এ ক্লিক করব আবার এখান থেকে এভাবে। ঠিক আছে? আর এই অংশটি আমরা অ্যাডজাস্ট করে দেব এখানে। এভাবে কিন্তু অ্যাডজাস্ট করব আর রাইটে দাঁড়ান রাইট এ ক্লিক করে দেব। ঠিক আছে? তো এরপর আমরা কি করব? এই যে হাতটি তার হাতটিও আমরা কিন্তু এভাবেই তৈরি করে নেব। ঠিক আছে? তো আমরা হাতটি তৈরি করার জন্য আবার লেয়ারে যাব। যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করব এখানে। ঠিক আছে? আমরা কি করব ৬ নাম্বার লেয়ারে গিয়ে এখানে একটি লেয়ার নিয়ে নেব প্লাস চিহ্নতে ক্লিক করে। ঠিক আছে? এরপর আমরা কি করব?
তার যে এই অংশটি এখান থেকে একটি ডট নিব, নেওয়ার পর আমরা যেভাবে তার যে হাতটি আছে সেভাবে কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে? এখানে আমরা এভাবে রাখবো, এভাবে রাখবো। ঠিক আছে? এখানে হালকা একটু এদিকে টেনে এটাকে এভাবে অ্যাডজাস্ট করব। দাঁড়ান এখানে আনডু করি, এভাবে রাখছি। ঠিক আছে? একটু এদিকে নিয়ে এভাবে রাখছি, এখানে রাইটে ক্লিক করব। ঠিক আছে? এরপর আমরা কি করব, ভিতরের অংশ দিয়েও কিন্তু আমরা এভাবেই দেখাবো। ঠিক আছে? যেহেতু এটা হাতটি ভিতরে থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা দিবে না। ঠিক আছে? এইভাবে আমরা এখানে কিন্তু দেখিয়ে দেবো, এখানে রাইটে ক্লিক করব। ঠিক আছে? আর কিন্তু এখানে কিচ্ছু করব না। এরপর আমরা কি করব? এরপর যে অংশটি মানে এখানে আমরা একটি সার্কেল ব্যবহার করব। ঠিক আছে? প্রত্যেকটি জয়েন্টে কিন্তু আপনাদের সার্কেলটি ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের অ্যানিমেশন দিতে সুবিধা হবে অনেক। ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আমরা সার্কেলটি ব্যবহার করব এভাবে। ঠিক আছে? এখানে আমরা এইভাবে অ্যাডজাস্ট করব, এটাকে ছোট করি সার্কেলটিকে, আর এখানে অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে? আরেকটু এদিকে নিয়ে যাবো, আরেকটু বড় করি, দাঁড়ান। এতটুকু করলাম, এখানে আমরা রাইটে ক্লিক করে দেব। ঠিক আছে? এখানে আমরা ল্যাসো টুলটিকে হাটিয়ে এখানে রেজার টুলটিকে সিলেক্ট করব। এক্সট্রা অংশগুলিকে আমরা এখান থেকে রিমুভ করব। ঠিক আছে? এভাবে আমরা এখান থেকে রিমুভ করে দেব এই অংশগুলিকে। তো এখানে আমরা এইভাবে রিমুভ করব। এই অংশটিকেও আমরা সেম ভাবে কিন্তু রিমুভ করে দেব। ঠিক আছে? তো রিমুভ করার পর আমরা কি করব, আবার কি করব, লেয়ারে যাব। ঠিক আছে? লেয়ারে যাওয়ার পর আমরা প্লাস চিহ্নত ক্লিক করে আরেকটি লেয়ার নিব। তার যে নিচের অংশটি আমাদের হাতের, সেই অংশটি আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করব। তো আমরা বিজির ক্রাফট টুলটিকে সিলেক্ট করে নিই, আর এই অংশটিও আমরা সেম ভাবে কিন্তু তৈরি করব। ঠিক আছে? তো এখানে আমাদের রেজার টুলটি সিলেক্ট আছে, তো আমরা পেন টুলটিকে সিলেক্ট করে নিই, আর এখানে বিজির ক্রাফট টুলটিকে আমরা সিলেক্ট করি। ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে উঁচু অংশটি এটি, তো এটা আমরা তৈরি করব না, আমরা প্লেন ভাবে কিন্তু তৈরি মানে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু দেখাচ্ছি। এখানে আমরা এভাবে দেখালাম, এখানে রাইটে ক্লিক করব, আর এখান থেকে আমরা একটি ডট নিয়ে এভাবে কিন্তু আমরা দেখাবো। ঠিক আছে? এখানে আমরা এভাবেই দেখাবো। এখানে এইভাবে কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্ট করে এখানে রাইটে ক্লিক করব। ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলি স্টেপ লাইন, সেক্ষেত্রে আপনারা একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো আমরা এগুলিকে হাইড করে দিই একটি, একটি করে। তাহলে আপনারা আরো বেটার ভাবে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখানে এভাবে রাখছি। ঠিক আছে? এখন আমরা কি করব? আবার এখানে সার্কেলে যাব। ঠিক আছে? এখান থেকে আমরা একটি সার্কেল নিয়ে, যেহেতু আমাদের এখানে জয়েন্ট আছে হাতের এই এখানে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা এভাবে একটি সার্কেল তৈরি করে নিয়ে আবার এখানে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে এটাকে আমরা এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে এখানে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? তো এখানে আমরা অ্যাডজাস্ট করে দিই এভাবে। এখানে আমরা রাইটে ক্লিক করব, আর ল্যাসো টুলটিকে হাটিয়ে রেজার টুলটিকে সিলেক্ট করব এখান থেকে, এক্সট্রা অংশগুলিকে দাঁড়ান। এখানে আমাদের যেহেতু এই টুল ডিসপ্লে এটাকে অফ করি, তো এখান থেকে আমরা এভাবে মিশিয়ে দেব। ঠিক আছে? এই এক্সট্রা অংশগুলিকে। তো এভাবে আমরা মিশিয়ে দেওয়ার পর আমরা কি করব, তার যে ফিঙ্গারটি সেটা আমরা তৈরি করব এখানে। ঠিক আছে? আবার একটি লেয়ার নিব, নেওয়ার পর আমরা এখানে পেন টুলটিকে সিলেক্ট করব। এখান থেকে আমরা বিজিআর কার্ভ টুলটিকে সিলেক্ট করব। আর আমাদের যে ফিঙ্গারটি সেটা আমরা কিন্তু এভাবে তৈরি করে নেব। যেইভাবে আছে সেইভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করব। এভাবে আমরা কিন্তু তৈরি করে নেব। ঠিক আছে? এখানে আমরা এভাবে তৈরি করলাম। আর এখান থেকে আমরা এভাবে, ঠিক আছে? এখানে আমরা এভাবে তৈরি করলাম। এখান থেকে আমরা এইভাবে কার্ভ করব। আর এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করব। এখান থেকে আরেকটি ডট নিয়ে আমরা সেম ভাবে কিন্তু ফিঙ্গারটিকে তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে? এখানে আমরা একটি ডট নিব, এখানে, এখানে। ঠিক আছে? নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করব। তার যে নখগুলি সেগুলি আমরা এক্সট্রা ভাবে তৈরি করব পরে। ঠিক আছে? তো এখানে আমরা এভাবে তৈরি করব। যদি আমরা ইমেজটিকে হাইড করি, তো ইমেজটিকে হাইড করে আর প্রত্যেকটি লেয়ার আমরা অন করি। ঠিক আছে? তো আমরা প্রত্যেকটি লেয়ার অন করি। তো এখানে যদি দেখেন কিছুটা আমাদের কিন্তু এভাবে কিন্তু আমাদের বডি স্ট্রাকচার চলে এসেছে। ঠিক আছে? তো আমাদের এক সাইডের হয়েছে, আর দ্বিতীয় সাইডে কিন্তু হয়নি। তো আমরা এগুলি তৈরি করব না, এগুলা আমরা কপি পেস্ট করব। তার আগে আমরা কালারটিকে করে আসি। ঠিক আছে? তো আমাদের কিন্তু ক্যারেক্টারটি তৈরি, মানে কালার কমপ্লিট। শুধু কি হয়েছে, এই পাশের যে হাত পা গুলি সেগুলি কিন্তু তৈরি করা হয়নি। তো এগুলি আমরা তৈরি করব না, এগুলিকে আমরা কি করব, কপি পেস্টের মাধ্যমে কিন্তু এখানে কপি পেস্ট করব। ঠিক আছে? তো আমরা কি করব, এই যে ৮ নাম্বার লেয়ারটি সেটা আমরা কি করব, এখান থেকে কপি করব এখান থেকে। ঠিক আছে? কপি করার পর এখানে আমরা কি করব, পেস্ট করব। ঠিক আছে? পেস্ট হয়ে যাওয়ার পর আমরা এটা রাইটে ক্লিক করব। এখান থেকে আমরা পেন টুলে সিলেক্ট করে এখানে সিলেক্ট করব এটা দিয়ে। ঠিক আছে? করার পর আমরা
টেনে এই অংশে আনবো, ঠিক আছে? এটা আনার পর এখানে রাইটে ক্লিক করব। এই যে আমাদের হলুদ অংশটি সেটা আমরা এখান থেকে মিশিয়ে দিব, ঠিক আছে? এটা একটু এক্সট্রা অংশ, সেক্ষেত্রে আমরা এটাকে রাখবো না, ঠিক আছে? এটা আমরা দাঁড়ান এখানে আমরা বন্ধ করি। তো বন্ধ করার পর এই অংশটিকে আমরা মিশিয়ে দিব। আর এই যে অংশটি এটাকে আমরা কি করব, ফ্লিপ করে নেব। তার আগে আমরা কি করব, এখানে আরো যে আমাদের যে হাতগুলি আছে সেগুলিকে আমরা কিন্তু এখানে আনবো, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে অংশটি এই যে অংশটি আমাদের, এই অংশটিকে আমরা কিন্তু এখান থেকে কপি করে নেব, ঠিক আছে? তো সাদামার লেয়ারটিকে আগে কপি করে নিই এখান থেকে। এখান থেকে আমরা এই লেয়ারটিকে কপি করলাম। আর এখানে আমরা দাঁড়ান এখানে আমরা কি করব, পেস্ট করব এইভাবে, ঠিক আছে? পেস্ট করার পর এখানে রাইটে ক্লিক করব। এখান থেকে আমরা কি করব, পেন টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করব আর এই অংশটিকে এখানে আনবো, ঠিক আছে? এটা আমরা ফ্লিপ করে নিব, ঠিক আছে? এখানে শুধু আপাতত রাখছি, যখন আমরা সাজাবো ঠিকভাবে কিন্তু সাজিয়ে নিব, ঠিক আছে? তো এখানে আমাদের ফিঙ্গারটি দেখতে হবে কোন জায়গায় আছে। তো আমাদের এখানে ফিঙ্গারটি আছে 11 নাম্বার লেয়ার। তো এটাকেও আমরা কপি করে নেব এখান থেকে, আর এটা আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে? দাঁড়ান এখানে আমরা পেস্ট করে দিই, ঠিক আছে? তো আমাদের এখানে পেস্ট হয়ে গেল। আর কোন কোন লেয়ার আমাদের পেস্ট করে কপি করতে হবে, তো আমরা একটু দেখে নিই স্ক্রল করে, ঠিক আছে? তো এখানে আমাদের এই যে 2 নাম্বার লেয়ারটি সেটা আমরা এখান থেকে কপি করব এইভাবে, ঠিক আছে? কপি, আর এখান থেকে দাঁড়ান এখান থেকে পেস্ট, ঠিক আছে? মানে অনেকটা সহজভাবে কিন্তু আপনারা কপি পেস্ট করতে পারছেন, ঠিক আছে? আবার কি করব আমরা, এখানে 3 নাম্বার লেয়ারটি হয়ে গেল। এখন আমরা 4 নাম্বার লেয়ারটি কপি করব এখান থেকে। তো এখান থেকে কপি করব আর এখান থেকে পেস্ট, ঠিক আছে? রাইটে ক্লিক করব। আবার আমরা কি করব, লেয়ারে যাব। এখানে 10 নাম্বার, সরি 10 নাম্বার বলছি, আমাদের 6 নাম্বার লেয়ারটি এখান থেকে কপি করব। কপি, আবার পেস্ট, ঠিক আছে? আবার রাইটে ক্লিক করব। তো এগুলিকে আমরা সাজাতে হবে, ঠিক আছে? আমরা এগুলি সাজাই। তো আমরা প্রত্যেকটি লেয়ার সাজাবো, তার জন্য লেয়ারে যাব, ঠিক আছে? যাওয়ার পর আমরা কি করব, এখানে একটু স্ক্রল করব এখানে, ঠিক আছে? করার পরে এই যে 10 নাম্বার লেয়ারটি এটা সিলেক্ট করব আমরা, ঠিক আছে? করার পর এখানে আমরা কি করব, এই যে রেজারটি সেটা সিলেক্ট করার পর এই অংশতে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? এই যে আমাদের অংশটি, এই অংশটিকে আমাদের কি করতে হবে, ফ্লিপ করতে হবে, ঠিক আছে? তো আমরা ফ্লিপ, তো এটাকে ফ্লিপ করার জন্য কি করব, আমরা লেয়ারে যাব। যাওয়ার পর এই অংশে আমরা টাচ করব, তাহলে অটোমেটিক কিন্তু এটা ফ্লিপ হয়ে গেল। এখান থেকে আবার সিলেক্ট করে এটাকে আমরা কিন্তু ঠিক জায়গায় আনবো এখানে, ঠিক আছে? এখানে আনার পর এটাকে কি করব, দাঁড়ান আন্ডু করে এটাকে, দাঁড়ান। তো আন্ডু করলাম, এই সাইডে চলে গেল। তো এটাকে আমরা ঠিকভাবে কি করব, অ্যাডজাস্ট করব এখানে, ঠিক আছে? তো আমরা এটাকে এই জায়গায় এনে এটাকে অ্যাডজাস্ট করবো এইভাবে, আর রাইটে ক্লিক করে দেবো, ঠিক আছে? এই অংশগুলি কিন্তু আমাদের পিছনের সাইডে যাবে, ঠিক আছে? তো আমরা এটাও ঠিক করে নিব, কোনো সমস্যা নাই এতে। তো তারপরে আমরা কি করব, এখানে আমাদের 12 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করবো এখানে, ঠিক আছে? তার আগে আমরা এটাকে কি করবো, ফ্লিপ করে নেবো এভাবে। করার পর এখান থেকে আমরা এভাবে এখানে গিয়ে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? এখানে অ্যাডজাস্ট করার পর রাইটে ক্লিক করবো এখানে আর ছেড়ে দেবো। আবার লেয়ারে যাব, আবার আমরা কি করব, 14 নাম্বার লেয়ারে যাব। এখান থেকে আমরা এটাকে কি করব, ফ্লিপ করে দিব এভাবে। আর এখানে আমরা এখানে এসে এটাকে সিলেক্ট করে এই অংশটিকে আমরা এই জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিব এভাবে, ঠিক আছে? প্রত্যেকটি কিন্তু এইভাবেই আমরা করব। এই যে পায়ের অংশগুলি সেগুলি আমরা এইভাবেই করব। একটু স্ক্রল করে নিচের দিকে যাব। আমাদের 3 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখানে আমরা কি করব, এটাকে ফ্লিপ করে দিব। আর এই অংশটিকে সিলেক্ট করে দেখছেন এখানে কিন্তু অটোমেটিক চলে এসেছে। তাও আমরা একটু অ্যাডজাস্ট করে এখানে লাগানোর চেষ্টা করব। তো এখানে আমরা লাগিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখানে আমরা 5 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে আমরা দাঁড়ান এখানে আমরা ফ্লিপ করব এটাকে। ফ্লিপ করার পর আমরা এখানে যাব, এখান থেকে সিলেক্ট করব এটাকে। আর এই জায়গায় ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে এটাকে লাগিয়ে দিব, ঠিক আছে? এরপর আমরা কি করব, আবার আমরা এখানে যাব। তো এখানে আবার লেয়ারে যাব। যাওয়ার পর এখানে 7 নাম্বার লেয়ারটি আমাদের সিলেক্ট আছে। তো এটাকে আমরা কি করব, ফ্লিপ করব, ঠিক আছে? এখানে ফ্লিপ করে দিলাম। করার পর এই অংশটিকে আবার সিলেক্ট করে আমরা কি করব, এই জায়গায় অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? এই সাথে অ্যাডজাস্ট করে দিব। তো এবার যদি আমরা দেখি ক্যারেক্টারটা কিছুটা এরকম আমাদের হয়েছে। তো আমাদের হাতের যে অংশগুলি সেগুলিকে আমাদের বডির ভিতরে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এভাবে কিন্তু ভিতরে নিয়ে যাবো, ঠিক আছে? এই অংশটিও আমরা ভিতরের দিকে নিয়ে যাবো। দাঁড়ান অনেকটা ভিতরে চলে গেল। তো আমরা ঠিক জায়গায় রাখবো এটাকেও, ঠিক আছে? তো এইভাবে আমরা রাখলাম। তো এখন দেখুন এখন অনেকটা কিন্তু বেটার আমাদের লাগছে দেখতে ক্যারেক্টারটি, ঠিক আছে? আর এই যে ক্যারেক্টারটি আপনারা সেভ করবেন কিভাবে, তো আমি আপনাদের বলে রাখি যে আপনারা কিভাবে সেভ করবেন এই ক্যারেক্টারটি। তো এখানে যে এই অ্যারোটি আছে আমাদের, এই অ্যারোটি এখানে টাচ করবেন। এখানে সেভ ইমেজ বলে একটি অপশন আছে, সেখানে টাচ করবেন। এখানে আপনারা পিএনজি তেও সেভ করতে পারেন, নাহলে জেপিজি তেও সেভ করতে পারেন, ঠিক আছে? আপনারা পিএনজি তে সেভ করবেন, তাহলে অনেকটা বেটার হবে। আর অনেকটাই বেনিফিট পাবেন, ঠিক আছে? আর এই অপশনটা আপনারা
অন করে দিবেন, ঠিক আছে? এটা অপশন অন করলে কি হয় আপনাদের মানে ট্রান্সফর্ম ভাবে কিন্তু কি মানে আপনাদের ইমেজটি তৈরি হয়, ঠিক আছে? ভেতর থেকে বাইরে অব্দি দেখা যাবে মানে ট্রান্সপারেন্ট যেখানে এখানে লেখাই আছে আপনারা দেখে নিবেন। আর এখানে ওকে করবেন। অটোমেটিক কিন্তু ইমেজটি আপনাদের সেভ হয়ে যাবে। ঠিক আছে? আর এই যে ইমেজটি এইভাবে কিন্তু আপনারা সেভ করবেন নাই কখনো। ঠিক আছে? অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে আমরা এভাবে কি সেভ করব? না, এভাবে আপনারা কখনোই সেভ করব না। আপনাদের যদি বলি এই যে আমাদের ১১ নম্বর বডি পার্টটা যদি দেখি আপনারা, তো আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি। এই অংশটিকে আপনারা এভাবে রাখবেন। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করবেন। আবার আপনাদের যে এই হাতটি আছে এই হাতটিকেও আপনারা কি করবেন সিলেক্ট করে এই আলাদাভাবে রাখবেন। মানে একটির সাথে কিন্তু না যুক্ত হয়। এভাবে আপনারা মানে প্রত্যেকটি বডি পার্ট এক্সট্রা করে পার্ট করে আপনারা কিন্তু সাজিয়ে মানে রাখবেন। তারপরে এটাকে সেভ করবেন। তাহলে আপনাদের মানে ফ্লিপে নিয়ে যেতে কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো অনেকটা বেনিফিট আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে? এভাবে কিন্তু আপনারা রাখলে। ঠিক আছে? তো আপনাদের বলে দিলাম এই ডাউটটি অনেকেই করে মানে অনেকেই প্রশ্ন করে সেক্ষেত্রে আপনাদের বলে দিলাম। তো আপনার প্রত্যেকটি বডি পার্ট কিন্তু মানে অ্যাডজাস্ট করে করবেন না। সবগুলোকে আলাদা ভাবে পার্ট বাই পার্ট করে তারপরে কিন্তু এখান থেকে সেভ করবেন। তাহলে কিন্তু আপনারা অ্যানিমেশন দিতে অনেকটাই সুবিধা পাবেন। ঠিক আছে? তো এখানে তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে এই মনস্টার ক্যারেক্টারটি তৈরি করবেন। তো অনেকটা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তা যদি আপনাদের কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর যদি এই মনস্টার ক্যারেক্টারটি একদম ফ্রিতে নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ফ্রিতে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনাদের, যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।